তুমি সুদে ঘুষে আজ মিশে আছো দুনিয়াদারির পিছে, তাদের পক্ষে কলম চালাচ্ছ, ঘুষ যারা দিয়েছে, ঠিক কিনা? তুমি সুদে ঘুষে আজ মিশে আছো দুনিয়াদারির পিছে, তাদের পক্ষে কলম চালাচ্ছ, ঘুষ যারা দিয়েছে। চোখটি মেলে দেখো কত গরিব দুঃখে আছে, টাকার জন্য সঠিক বিচার পায় না তারা শেষে। চোখটি মেলে দেখো কত গরিব দুঃখে আছে, টাকার জন্য সঠিক বিচার পায় না তারা শেষে। তোমার ঘুষের টাকায় বাড়ি গাড়ি করলে কি লাভ হবে? তোমার ঘুষের টাকায় বাড়ি গাড়ি করলে কি লাভ হবে? সকল কিছু রেখে একদিন কবরেই যেতে হবে। এখনো সময় হয়নি তোমার আল্লাহর নাম জপিতে, এখনো সময় হয়নি তোমার চলতে সরল পথে, এখনো সময় হয়নি তোমার আল্লাহর নাম জপিতে, এখনো সময় হয়নি তোমার চলতে সরল পথে। কথা বলেন ঠিক কিনা? নবী জান্নাত দেখেছেন, জান্নাত পরিদর্শন করেছেন, জাহান্নামও নবীজি দেখেছেন, জাহান্নাম পরিদর্শন করেছেন। এর মধ্যে হতে কিছু সুদখোর ঘুষখোরকে দেখেছেন। পেট এই বড় পেট, কিছু লোকের পেটের মধ্যে হাতি ফারাইতেছে। নাউজুবিল্লাহ বলবেন না? কিছু লোকের পেটের ভিতরে সাপ, শত শত সাপ ভিতরে গুলপাক্কার খাচ্ছে। নাউজুবিল্লাহ বলুন। জিবরাইল আলাইহিস সালামকে নবীজি জিজ্ঞাসা করলেন, জিবরাইল ওরা কারা? জিবরাইল আলাইহিস সালাম বললেন, হুজুর এরা হচ্ছে আপনার উম্মতের মধ্যে একদল উম্মত যারা সুদ খাইতো, যারা ঘুষ খাইতো। জোরে বলেন নাউজুবিল্লাহ। আর জোরে বলেন নাউজুবিল্লাহ। উচ্চ স্বরে বলেন নাউজুবিল্লাহ। এবার জবান ছেড়ে দিয়ে উচ্চ স্বরে বলবেন, সুদ ঘুষ খাওয়া দরকার আছে না নাই? এই আছে বলে ঘুমায় গেছে কেন রে? তারপর ও কায়সা পড়তেছে, বেশি সময় লাগে রাস্তায়, মনে আছে রাস্তা একটু ভাঙ্গা তো একটু দেরি লাগতেছে আসতে। আল্লাহু আকবার বলেন। তাহলে সুদ ঘুষ থেকে আমাদেরকে বেঁচে থাকা দরকার আছে না নাই? আরো জোরে বলতে হবে, আছে না নাই? আমাদের সমাজে এখন তো সুদ তো কয় না, এটা একটু ইন্টারেস্ট। সুদ করে তো শরম না? হ্যাঁ শরম না? ও সুদ খায়, সুদ খায় না, ইন্টারেস্ট খায়। কিন্তু দেখেন যারা সুদ খায়, ঘুষ খায়, সংসারে অশান্তি, নিজে খাইতে পারে না, রুটি খায় থাকে, ঠিক না? ঠিক এমন রোগ বার হইছে, ডায়াবেটিস আছে না নেই? সুদ খায়া ঘুষ খায়া টাকা পাহাড় সমতুল করেছে, কিন্তু তার কি ডায়াবেটিস। ডাক্তারের কাছে গেছে, আল্লাহ কয় এই নাফরমান কিন্তু আসতেছে, আইলে কইস ভাত না খাইতো, রুটি খাইয়া থাকতো। কথা বলেন, আরো জোরে বলেন। যখন ডাক্তারে কইছে রুটি খাইতো, তখন এমন কিছু লোক আছে রুটি খায় ঠিক হই, কিন্তু রুটি খাইলেও থামে না। আল্লাহ কয় রাখ, এনে আরো বেজাল আছে। কি আছে? রুটি কইস মাইপে খাইতো। কি করতো? হ্যাঁ এক বেটারে বলে কইছে ডাক্তারে, সকালে রাত্রে রুটি খাইতো আর দুপুরে ভাত খাইতো। এখন রাত্রে যে চিকিৎসকে বলে দিছে সারা রাত আর ঘুম নাই, ডাক্তারে তো জিগাইলাম না রাতের রুটিটা যে খাইতাম এটাকে খাওয়ার আগে খাইতাম না পরে খাইতাম ভাত খাওয়ার? নাউজুবিল্লাহ কইতেন না? তার ডায়াবেটিস রোগ দিয়ে আল্লাহ পাক খাবার থামায় রাখছে। যারা সুদ খাচ্ছে, ঘুষ খাচ্ছে, বলুন এরা এই অর্থ সম্পদ কবরে নিয়ে যেতে পারবে? জোরে বলেন। 1 টাকাও নেওয়ার কি সুযোগ আছে? কথা বলতে হবে, সুযোগ আছে। আবার যারা সমাজের বিচারক, এদের মধ্যেও এখন অধিকাংশ বিচারক 2 নম্বর হয়ে গেছে। ঘুষ ছাড়া বিচার করিই না। কথা কই না? কষ্ট হইতেছে? হ্যাঁ, ঘুষ খাওয়া তো সুন্নত, কি হারাম? কি মনে থাকবে? বিচারক, অধিকাংশ বিচারক
ঘুষ ছাড়া বিচার করেই না। অধিকাংশ বিচারক ঘুষ খেয়ে যার যে প্রাপ্য সেটা তাকে না বুঝিয়ে তার পক্ষকে দিয়ে দিচ্ছে। কথা বলেন ঠিক কিনা? কিন্তু যারা ঘুষ খাচ্ছে, আমি বলবো বাবারে, ঘুষ যে খাচ্ছ, সুদ খাচ্ছ, কখন এই পৃথিবী ছেড়ে অন্ধকার কবরে চলে যাও কেউ বলতে পারবো না। কথা বলেন ঠিক কিনা? সেই জন্য এখনই সময় সঠিক পথে চলে আসা, সুদ ঘুষ ছেড়ে দেওয়া। কথা বলেন ঠিক কিনা? এখনো সময় হয়নি তোমার আল্লাহর নাম জপিতে, এখনো সময় হয়নি তোমার চলতে সরল পথে, এখনো সময় হয়নি তোমার আল্লাহর নাম জপিতে, এখনো সময় হয়নি তোমার চলতে সরল পথে। যখন প্রাণবায়ুটা চলে যাবে তোমায় বন্ধু ছেড়ে, যখন প্রাণবায়ুটা চলে যাবে তোমায় বন্ধু ছেড়ে, সকল কিছু রেখে তখন কবরেই যেতে হবে। এখনো সময় হয়নি তোমার আল্লাহর নাম জপিতে, এখনো সময় হয়নি তোমার চলতে সরল পথে। কথা বলেন ঠিক কিনা? তুমি সুদে ঘুষে আজ মিশে আছো দুনিয়াদারির পিছে, তাদের পক্ষে কলম চালাচ্ছ ঘুষ যারা দিয়েছে। ঠিক কিনা? তুমি সুদে ঘুষে আজ মিশে আছো দুনিয়াদারির পিছে, তাদের পক্ষে কলম চালাচ্ছ ঘুষ যারা দিয়েছে। চোখটি মেলে দেখো কত গরিব দুঃখে আছে, টাকার জন্য সঠিক বিচার পায় না তারা শেষে। চোখটি মেলে দেখো কত গরিব দুঃখে আছে, টাকার জন্য সঠিক বিচার পায় না তারা শেষে। তোমার ঘুষের টাকায় বাড়ি গাড়ি করলে কি লাভ হবে, তোমার ঘুষের টাকায় বাড়ি গাড়ি করলে কি লাভ হবে, সকল কিছু রেখে একদিন কবরেই যেতে হবে। এখনো সময় হয়নি তোমার আল্লাহর নাম জপিতে, এখনো সময় হয়নি তোমার চলতে সরল পথে, এখনো সময় হয়নি তোমার আল্লাহর নাম জপিতে, এখনো সময় হয়নি তোমার চলতে সরল পথে। কথা বলেন ঠিক কিনা? ভাই, আমাদেরকে সঠিক পথে ফিরে আসতে হবে। আজকে আমরা বেহেশতের বাগানে বসেছি, এই বেহেশতের বাগান থেকে আমরা বাড়িতে যেতে পারবো এমন কোনো গ্যারান্টি আছে? কথা বলেন, আছে? কোনো গ্যারান্টি নাই। কেন সুদ খাচ্ছ তোমরা? কেন ঘুষ খাচ্ছ? ব্রাহ্মণবাড়িয়ার এক লোক সুদ খাইতো, আমি অন্য লোকের কাছে শুনেছি। তো একদিন সরাসরি কথা বলার সুযোগ হয়েছে ওই ব্যক্তির সাথে, সুদখুরের সাথে। সুদখুর হইলে তো আবার রাগ করে। কথা বলেন ঠিক নাই? ঠিক। সুদ খায়, সুদখুর করে আবার কষ্ট পায়। নাউজুবিল্লাহ বলবেন না? তো ওই ব্যক্তির সাথে আমার যখন কথা বলার সুযোগ হয়েছে, তো আমি একটা পর্যায়ে আমি সুদের বিষয়টা আমি সামনে নিয়ে আসলাম। সুদ খাওয়া যাবে না, এটা খাইলে এই অপরাধ, এইভাবে আমি একটু আলোচনা করলাম যাতে লোকটা ফিরে আসে। আমাকে জবাব দিল, হুজুর এত হিসাব কিতাব করলে কি আর দুনিয়াদারি করা যাবে? নাউজুবিল্লাহ বলবেন না? এই পৃথিবী ছেড়ে আমাদেরকে চলে যেতে হবে, এটাই শিওর, এটাই নিশ্চিত। মৃত্যুটা যে হবে এটাই নিশ্চিত। তাহলে কেন আমরা সুদ খাচ্ছি, কেন আমরা ঘুষ খাচ্ছি? এই সুদ ঘুষ থেকে আমাদেরকে ফিরে আসা দরকার আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই?